করিমা, সোহাগী, ওমা, সোহাগী। কি ব্যাপার বেজে? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো না? কেন মেম সাহেব, এটা কি কথা কন? মেয়ের কথা মনে পড়বো না কেন? আসলে সবসময় কাজে ব্যস্ত থাকি তো সময় করে উঠতে পারি না। তা আজ আর মনটা মানলো না, তাই ছুইটা চলে যাচ্ছি। খুব ভালো করছেন। তা কুটুম বাড়িতে যে আসলেন, হাতে করে কি নিয়ে আসলেন? মেম সাহেবা, আমরা গরিব মানুষ, টাকা পয়সা তো সেরকম নাই, তাই একটু কবুতরের তরকারি আর রস পিঠা নিয়ে আইছি। আরে আমার কপাল, মায়ারে দেখতে আইছেন মায়ের শ্বশুর বাড়িতে, হাতে করে লইয়েছেন এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু একটা পাতিলে রসের পিঠা। কে খাইবো, আপনার মাইয়া না আমরা? আচ্ছা যাই হোক। সোহাগী, এই সোহাগী, দেখো কে এসে। আব্বা আপনি এসেছেন? আব্বা আপনি তো আমার একটা ফোন করে আসতে পারতেন। কি ব্যাপার আব্বা, তুমি কাঁদতেছো কেন? তোমার কি শরীরটা খারাপ? না রে মা, শরীর আমার ঠিকই আছে। আসলে তোর সুখ দেখে আর চোখ দিয়ে পানি মারায় বসতে দেওয়া। আপনি তো একেবারে মরা কান্দন কান্দতেছেন। যেমনি কান্দতেছেন মনে হইতেছে আপনার মায়ের দিয়ে বোধ হয় দাস দাসির কাজ করাই, কোনো কাপড় চোপড় দেই না, সারাদিন কাজই করাই। এই দুঃখে দেখে আপনি একদম কান্দতেছেন। আম্মা, এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমার আব্বা এতদিন পর আইসে আমার দেখতে, আমার আব্বা কি আমার দেখে কাঁদতে পারে না? আচ্ছা আব্বা, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালোই আছে রে মা। চলো ঘরে চলো আব্বা, দাও এগুলো দাও। আম্মা, এই জিনিসগুলো আপনার ঘরে রেখে আসি। আমার ঘরে রেখে আসবো কে? তোমার আব্বাই কি অনেক দামি দামি মন্ডা মিঠাই লইছে যে আমার ঘরে রাখবা? হ্যাঁ, তোমার বাপে এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু হাড়ির মধ্যে কইরা রস পিঠা আনছে, ওইটা তুমি আর তোমার বাপে মিলে খাও, তোমার ঘরে লয়ে যাও। আমি কি কোনদিন খাই নাই? তাই তো, আমার আব্বা তো গরিব মানুষ। আমার আব্বার যদি টাকা থাকতো আপনার লেগা আপেল, কমলা, বেদনা, মিষ্টি সবকিছু নিয়ে আসতো, কিন্তু আমার আব্বার পক্ষে তো সেটা সম্ভব না। আব্বা ঘরে চলো। না রে মা, তোই দেখতে ছিলাম, দেখা হয়েছে, এখন আসি। আম্মা, আমার আব্বা তো চলে যেতেছে। আম্মা তোমার কন্যা, তাহলে আমার আব্বা থাকবো? আরে বাবা, আমি কি থাকতে না করছি? থাকুক, মায়ের শ্বশুর বাড়িতে আইছে, যতদিন মন চায় আপনি থাকেন। আবার খেয়ালের রহমতে চাল ডাইলের কোনো অভাব আছে? হ্যাঁ, কাউয়া পক্ষী সব খায়, কত ফকির মিসকিন খায়, কত মানুষে খায়। তোমার আব্বাই কয়দিন থাকে, সমস্যা কি? আব্বা, আব্বা আপনি কখন আসছেন? আবার চলে যেতেছেন, কি ব্যাপার? বাবাজি, মেয়েরে দেখতে আইছিলাম, দেখা হয়েছে, এখন চলে গেছে। দেখছস, দেখ এখন তো বুঝলি তুই কই বিয়া করছস। বিয়ে মায়ের দেখতে এসে মায়ের দেখা হইছে, চলে যেতেছে। আর তোরে যদি ছেলে মনে করতো তাহলে তোর লগে দেখা না করে যেতে পারতো। তাই তো আব্বা, আমি তো আপনার ছেলের মতো। আপনি এখানে আসছেন, থাকবেন, বেড়াবেন, খাবেন, তারপর যাবেন, কোথাও যাইতে পারবেন না। এই সোহাগী, আব্বার তুমি থাকতে বলো নাই? আমি তো আব্বারে বুঝাই কইলাম, কিন্তু আব্বা তো আমার কথা শুনতেছে না। তোমার কথা শুনতেছে না, কিন্তু আমার কথা কিন্তু আব্বা ফেলতে পারবে না। আব্বা ঘরে চলেন, আপনি কোথাও যাইতে পারবেন না, চলেন ঘরে চলেন। আরে বাবা, মায়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে, যতদিন মন চাই থাকবো। হ্যাঁ, বিয়ে কি মেহমান যে তার এত সাদা সাদি করতে হইব? আম্মা, তোমার কোনো কথা ঠিক ঠিকানা নাই, তুমি এগুলো নিয়ে ঘরে যাও তো। বাবা, আমি কখন থেকে বৌমারে কইছিলাম যে আমার হাতে দাও, বিয়ে কি সন্দেশ মন্দেশ আনছে আমার কাছে দাও, আমি দেখি, আমার দেয়নি। আম্মা, সোহাগী থাক না, আমি সব বুঝতে পারছি। আম্মা, এগুলো নিয়ে ঘরে যাও তো। দাও দাও দাও, যাই, যতদিন মন চায় আপনার থাকেন। হ্যাঁ, সোহাগী, আব্বা কোথায়? আব্বা খাবে না? আব্বারে ডাকো। আব্বা পরে খাইবো, এইখানে তো বসার চেয়ার কম, তাই আব্বার ডাকিনি। এটা কোনো কথা কইলা? আব্বা মুরব্বী মানুষ, আব্বার জন্য চেয়ার হইব না? প্রতিদিন আমি পরে খাবো, ডাকো আব্বারে। আর আব্বা হইতেছে মেহমান, উনি সবার সাথে খাবে, বাড়ির একটা মান সম্মান আছে না? তাই খাইতে বই এত কথা কস কেন? হ্যাঁ, বাড়ির মান সম্মান নিয়ে তোর চিন্তা করতে হইব না। তুই সারাটা দিন কত পরিশ্রম করছস, শান্তি মতন সাইডে ভাত খা। তাই বলে আমি শ্বশুরে রাইখা খামু? উনি তো আমার বাবার মতো। বাবা তো আর না। হ্যাঁ, আমি তোর মা, তুই আমার লইয়া খাইতেছস না? এইটা কেমন কথা? সবসময় শ্বশুর শ্বশুর করে গীত গাইতে থাকস, মায়ের লইয়া খাইতে বসছস, ভাল লাগে না? হ্যাঁ, আর বাইরে আরেকটা মাইসের লগে তুলনা দেশকে। মা, তুমি একটু বেশি বেশি কইতাছ। বাদল তো মন্দ কিছু কয় নাই। তুমি মার মুখের উপর কথা কও কেন? মা যদি মনে হন কষ্ট পায়, তুমি জীবন উন্নতি করতে পারবা? বৌমা, তুমি পরের বাইরে তুমি আমার দুঃখ বুঝলা, কিন্তু এটির জন্ম দিয়ে এটি কোনোদিন আমার দুঃখ বুঝলো না। খাবো না, তুমি তোমার বাপেরে ডাকো, গাড়ি নিয়ে খাও। না না মা, আপনার ওঠার দরকার নেই, আমার আব্বা একটু পরে গেলে কোনো অসুবিধা হইব না। হয়েছে হয়েছে, আমারই ভুল হয়েছে। সোহাগী, আব্বা তো সবসময় আসে না, এক কাজ করো, এই মাছের মাথাটা আব্বার জন্য রাইখা দাও। মাথা কারো খাওয়ান লাগবো না, মাথা আমি খাবো। মা, বাড়িতে তো মেহমান আসছে, তুমি মাছের মাথা সবসময় খাও, তুমি পছন্দ করো, তা ঠিক আছে, কিন্তু একটা দিন ছাড় দেওয়া যায় না? একবার ভাবো তো সোহাগী কেমন লাগতেছে। মাইয়ার বাড়িতে বেড়াইতে আইলে বড় মাছ আনতে হয়, এইটা হ্যাঁ জানে না, বোঝে না? বয়স হয়েছে কি বাতাসে? আম্মা, আমার আব্বারে কিছু করেন না, আপনার দোহাই লাগে।
আমার আব্বারে কিছু কইলে সে মনে অনেক কষ্ট পাইব। আমার আব্বার এখানে খাওয়ার কোনো দরকার নেই আব্বা। মা তুমি এক কাজ করো, এই যে আমার ভাগ্যে যে মাছটা ছিল না, এটাও তুমি খাও। হ্যাঁ, আরে তুই যাবি গেলে তুইও যা। তোমাকে লাগে ভাত খাইতে বসলে তো আচ্ছা 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 নাই বাবা কি নষ্ট হয়ে গেছে? কথা কই না থাক। আব্বা তোমার খাইতে খুব কষ্ট হইতেছে তাই না? আমি তো এখন প্রায় রাতেই না খায়া থাকি, তবু বাড়িতে আইসি তাই না করতে পারি না। এখন খাও, একটা মুরগি ধরে রাখছি, সকালে রান্না করে দিব, গরম ভাত দিয়ে খেও। সোহাগী, আব্বার সাথে মিথ্যা কথা বলতেছো কেন তুমি? আর আব্বারে কি দিয়ে খাইতে দিছো? আমার আব্বারে আমার যা মনে হচ্ছে আমি তাই দিয়ে খাওয়ান দিচ্ছি, তাতে তোমার কি? তোমার আব্বা কি আমার আব্বা না? এটা তুমি কি বললা? যেটা সত্য সেটাই কইছি। একজনের বাপ কখনো আরেকজন আপন হয় না। এখান থেকে যান। সোহাগী, তুই আমার সামনে জামাইরে সব কি কথা কইতাছস? তোর মাথা ঠিক আছে? বাবাজি, তুমি কিছু মনে করি না বাবাজি। আচ্ছা, আমার মেয়ে কাঁদতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা হইতেছে রে বাবা। আপনার অসুবিধা হইতেছে না ঠিকই, কিন্তু আমার অসুবিধা হইতেছে। সবাই মাছ দিয়ে ভাত খাইছে, আর আপনি ডাল ভাজিতে ভাত খাইবেন, এটা আমি মেনে নিতে পারতেছি না। দেখেন, রাতটা খালি থাকতে দেন, আব্বা সকালবেলায় চলে যাইব। আমি কোনো চাই না অশান্তি হোক। সোহাগী, তুমি মার সাথে অভিমান কইরা আব্বারে কষ্ট দিতেছো, আব্বারে মাছ দিয়ে খাইতে দিলা না। মায়ের সব কথা ধরলে কি চলবো? আমি কি আপনারা একবারও কইছি যে আমি মায়ের কথায় কষ্ট পাইছি? আপনার কি মনে হয় আমি, আমার আব্বা, আমরা জীবনে কি কখনো মাছ খাই নাই? আপনি তো নিজের চোখেই দেখছেন, খাওয়ার টেবিলে আপনার মা মাছের মাথা নিয়ে কি কাহিনীটা করলো। তারপরেও কি আমার আব্বারে মাছের মাথা খাইতে হইব? একটা দিন মাছের মাথা না খাইলে কিছুই হয় না। মাও যদি আমার কথা না শুনে, তুমিও যদি আমার কথা না শুনো, তাহলে আমি কি করবো? জামাই বাবাজি তো ঠিকই কইছে। তুই তো দেখতেছি জামাই বাবাজির কথা শুনিস না। তো বাবাজি, তুমি তো আমার কোনোদিন বলো নাই যে আমার মেয়ে তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। এখন তো দেখছেন, তাহলে বিচার করতে কর যে এই বাড়িতে আমার আব্বারে আমি ঠিক মতো সমাধান করতে পারিনি, একবেলা খাওয়ান দিতে পারিনি, অথচ আমার আব্বা প্রতিদিন কোনো না কোনো খাবার এই বাড়িতে পাঠাইতো। আমি আমার আব্বারে খাওয়াইতে পারিনি, আমার কি কষ্ট লাগে না? বাবাজি, আমার মেয়েটা মা মরার পর থেকে আমি অনেক কষ্ট করে আদর সোহাগ দিয়া বড় করছি। ভাবছিলাম তোমার হাতে তুলে দিলে ওর সুখে শান্তিতে থাকবো, কিন্তু তোমাকে বাড়িতে এসে আমি এসব কি দেখতেছি? আব্বা, আমার উপর ভরসা রাখেন, আপনার আমানতের আমি কষ্ট দিব না। কয়টা দিন অপেক্ষা করেন, আমি সব ঠিক করে আনলাম। বাবাজি, ও আমার খুব আদরের, আমার কলিজার টুকরা। আমার বাড়িতে থাকতে কোনোদিন ওর চোখ দিয়ে আমি এক ফোঁটা পানি পড়তে দেই নাই, অথচ তোমাদের বাড়িতে এইসব আমি দেখতেছি ওর চোখ থেকে পানি শুকাইতেছে না। আব্বা তুমি খাও তো, আমি খুব সুখেই আছি। দাঁড়ান আব্বা, আমি দেখতেছি কি আছে। এই যে আব্বা, এই যে মাছে খান আপনি। বাবা, এই মাছ, এই তরি তরকারি সব তুই রান্না করছস না? খুব স্বাদ হয়েছে রে মা, খুব স্বাদ হয়েছে। খাও, পেট ভরে খাও।